আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও খুব সুন্দর কিছু জিনিস দিয়ে মূলত শুরু করেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন, ভালো বা মন্দ, তো আমি জানতে পারলে অনেক খুশি হব। এখানে হচ্ছে একটা আপুর প্রোডাক্ট আমি রেডি করে ফেলেছি, আজকে হচ্ছে কুরিয়ার করে পাঠাবো। তো সকালবেলাই হচ্ছে আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম। আর আপনাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপু হচ্ছে 10 ইঞ্চি সাইজের 4টা ম্যাট অর্ডার করেছিল, এগুলো ডেকোরেশন পারপাসে আপু ব্যবহার করবে। তো আমি হচ্ছে 4টা ম্যাট রেডি করেছি। আর আপু হচ্ছে বলেছিল আমার পছন্দ মতো করে দেওয়ার জন্য। আর একটা শুধু আপু পছন্দ করে দিয়েছিল, যেটা হচ্ছে রানী গোলাপি আর হলুদ কালারের মধ্যে। তো ওটা আপুর পছন্দ অনুযায়ী দিয়েছি। আর 3টাই কিন্তু আমি আমার পছন্দ মতো করেছি। আর আমি যদি আমার পছন্দ মতো কেউ করে দিতে বলে, আমি হচ্ছে সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব কিছু আনার জন্য, নতুন কিছু করার জন্য, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি। যে ডিজাইনগুলো আমি তৈরি করেছি সেগুলো আর না করে নতুনের মধ্যে খুব সুন্দর দেখে কিছু কাজ করার জন্য। আর যখন আপুরা নিজেরা পছন্দ করে দেয় তখন কিন্তু আর সুযোগ থাকে না নিজের মতো করে একটা নতুন ডিজাইন তৈরি করার জন্য। তো আমি যখনই সুযোগ পাই তখন তো আর হাতছাড়া করি না, নতুন ডিজাইন তৈরি করে ফেলি। আর এই যে এখানে 2টা গ্লাস ম্যাট আপু নিয়েছিল, একটা হচ্ছে আমার একটা লাল আছে, সেটা দেখে বলেছিল ওটার মতো করে দিতে, আর একটা আমার পছন্দ মতো করে দিতে। তো আমি হচ্ছে একটা আমার পছন্দ মতো কালো আর হচ্ছে রানী গোলাপি দিয়ে করে দিয়েছি, আর একটা একদম লাল কালার আপুর পছন্দে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা প্লান্টার কাভার নিয়েছিল আপু, এটা হচ্ছে এই যে নেভি ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার একটা আছে, এটা আমি মূলত ব্যবহার করি। এটা দেখেই মূলত আপু পছন্দ করেছিল করে দেওয়ার জন্য। তবে ওই যে ব্লু কালারটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো আমি আপুকে বলেছিলাম যে এই কালারটা তো আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো তাহলে অন্য কোন কালার দিয়ে দিব। আপু বলেছিল যে আমার পছন্দ অনুযায়ী দিতে, যেটাতে করলে ভালো লাগবে, সুন্দর লাগবে। তা আমি হচ্ছে সেই অনুযায়ী করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই কালারটা দিয়ে করলে অনেক ভালো লাগবে। আর আপু বলেছিল ওটার মতো যেন ফুল পাতা দেয়া থাকে, তো ওভাবেই আমি ডেকোরেশনটা করেছি, বাট কালারটা শুধু চেঞ্জ করেছি। আমার কাছে এত বেশি ভালো লাগছিল। ফাইনালি রোজাও ওই হালকা গোলাপের মধ্যে প্লান্টার কাভারটা দেখে আমাকে বলছিল, মামাম তুমি হচ্ছে এটা রেখে দাও, আর তোমার কাস্টমারকে অন্য আরেকটা বানিয়ে দাও, তুমি এটা রেখে দাও। এটা মানে এত পছন্দ হয়েছে রোজার বাবারও আমারও। আসলে সামনাসামনি ওই কালারটা এত সুন্দর, কি বলবো। আর হচ্ছে আপু সিকা নিয়েছিল, এগুলো হচ্ছে আপু যে বোতলে মূলত গাছ রাখবে সেই বোতলের সাইজ আমাকে বলেছিল, সেই সাইজ অনুযায়ী মূলত আমি করে দিয়েছি। আর হচ্ছে একটা ফিল্টারের কাভার নিয়েছিল, আপু বলেছিল লাল আর হলুদ দিয়ে করে দেওয়ার জন্য, মানে ভিতরটা লাল আর হচ্ছে বাহিরটা হলুদ দিয়ে লেসের মতো করে দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয়েছে মাঝখানে পুরোটা যদি এক কোষ লাল দিয়ে ফেলি তাহলে হয়তো বা খুব একটা সুন্দর লাগবে না, সে কারণে আমি মাঝখানে আবার একটু লাল সবুজ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি, ফুলের কলির মতো একটা ডিজাইন করে দিয়েছি। আর আমার কাছে বেশ ভালো লেগেছে। আপু বলেছিল 2 পাশে 2টা ফুল লাগিয়ে দেওয়ার জন্য, তো আমি ওইরকমভাবেই করে দিয়েছি। আর ডিজাইনটা পুরোটাই আমি আমার নিজের মতো করে করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে আপনারা অনেকেই হচ্ছে জিনিসগুলোর প্রাইস জানতে চান। আসলে প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু তার সাইজের উপরে নির্ভর করে। এ কারণেই কিন্তু আমি এই জিনিসগুলোর দাম ওইভাবে বলতে পারি না, কারণ আপনি যে সাইজটা নেবেন সেই সাইজটা কিন্তু এই সাইজের সাথে নাও মিলতে পারে। যেমন ফিল্টারের কাভারটা কিন্তু আপুর যে সাইজটা দরকার আমাকে মেপে বলেছিল, সেই অনুযায়ী আমি প্রাইসটা বলেছিলাম। তো সব কিছুই কিন্তু এখানে যা যা আছে সব কিছুই তার নিজস্ব সাইজের উপরেই আসলে দামটা নির্ভর করা হয়েছে। তো আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট যদি নিতে চান, কমেন্ট বক্সে আসলে দাম জিজ্ঞেস না করে বা কীভাবে নেবেন জিজ্ঞেস না করে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই সাথে হচ্ছে আমার পেজ লিঙ্ক, বিজনেস পেজ লিঙ্ক সব কিছুই দেওয়া থাকে। ওখান থেকে আপনারা আমার সাথে অ্যাড হতে পারবেন এবং কি ফোনেও আমার সাথে যোগাযোগ করে প্রাইস জানতে পারবেন এবং কি প্রত্যেকটা পণ্য নিতে পারবেন। মূলত অনেকে আবার জিজ্ঞেস করেন যে আমি হচ্ছে কি কি জিনিসের উপরে কাজ করি। আসলে আমি কুশি কাটার যে কোনো ধরনের পণ্যের উপরেই কাজ করে থাকি। আপনারা কুশি কাটার যেটাই নিতে চান না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলেই মূলত আমার সাথে ডিসকাস করে যে কোনো ধরনের পণ্য আপনারা নিতে পারবেন। আর এরপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে মূলত গোছ গাছের কিছু কাজ করছিলাম। এখানে আটাটা ঢালা বাকি ছিল বয়ামের মধ্যে, সেটা ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়াটাও আমি ঢেলে নিচ্ছি। এই মশলাগুলো যখন আমাদের আনে তখন হচ্ছে মেলে থেকে নিয়ে আসে, যেখানে মূলত এগুলো ভাঙায়। আর ওখান থেকে আনলে 1 নাম্বারটা আনা যায় একদম পিওর যেটা। আর একটু বেশি করে আনলে বেশ অনেক দিন পর্যন্ত চলে যায়, নিশ্চিন্তে থাকা যায় আর কি। আর অল্প অল্প করে আনলে কয়েকদিন পর পরই দেখা গেছে শেষ হয়ে যায় আর আনতে হয়। আসলে এত ঝামেলা করতে ভালো লাগে না।
এ কারণে যখনই আনা হয় একটু বেশি করে আনলেই সুবিধা। কালকে দুপুরবেলা আমি যখন মাছ ভাজতে গিয়েছিলাম সেই সময়ে হচ্ছে মাছ ফুটে আমার হাতের মধ্যে তেল পড়ে যায়, আর সে কারণেই কিন্তু হাতে পোড়া নিয়ে বেশ অনেকটা যন্ত্রণার মধ্যেই আছি। আর রুটিও বেলতে পারছি না, এমন একটা জায়গাতে হচ্ছে তেলটা ছিটে এসেছে, যে কারণে যখন আমি রুটিটা বেলতে যাব ঘষা লাগবে, আর আমি মূলত আটাটাও এখন ছেনতে পারবো না। সে কারণেই হচ্ছে আজকে চাপড়িটা তৈরি করে দিচ্ছি। আর চাপড়িটা হচ্ছে আমার শ্বশুর বাসায় আমি যখন নতুন নতুন বউ হয়ে গিয়েছি তখন থেকেই দেখতাম যে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার যার যে বাচ্চারা আছে তারাও দেখতাম যে চাপড়ি হলে তাদের আর কোনো কিছুই লাগে না। সেই সাথে আমার শাশুড়িকেও দেখতাম অনেক পছন্দ করে, আবার দেখি রোজার বাবাও মোটামুটি ভালোই চাপড়িও পছন্দ করে, আবার রোজাও পছন্দ করে। তো আমার হচ্ছে চাপড়ি তৈরি করলে অনেকটা সুবিধাও হয়, সহজও হয়, আবার সবাই পছন্দও করে। সে কারণে কিন্তু মাঝে মাঝেই আমাদের বাসায় চাপড়ি তৈরি করা হয় আর সবাই পছন্দ করেই খায়। তো সে কারণে আমার ঝামেলাটাও একটু কম হয়। যেমন আজকে হাতটা পড়ে গিয়েছে, তো আপনাদের ভাই বলছে আমাকে চাপড়ি তৈরি করে দাও, এটা কি তৈরি করতে পারবা? আর যদি না পারো বলো, আমি নিজে তৈরি করে নিব। তো আমি বললাম যে না, এটা তো আসলে আমার হাতে কোনো প্রেশার পড়বে না, তো করে দিতে পারবো। তো পরবর্তীতে সে হচ্ছে আমি এখানে বানিয়ে দিচ্ছিলাম, আর সে হচ্ছে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে আমার পাশে বসে খাচ্ছিল, আর আমি হচ্ছে এখানেই ভেজে দিচ্ছিলাম। যেহেতু রান্নাঘরটা মোটামুটি একটু বড়, তো এখানে হচ্ছে আমি যখন দাঁড়িয়ে কাজ করি তারপরও কিন্তু বেশ অনেক জায়গা থাকে, আপনাদের ভাই আরামেই চেয়ার নিয়ে বসে তারপরে খেতে পারে। আর এখন হচ্ছে তরকারিটা বসাবো, তো তার আগে এখানে মশলার যে রেগুলার ব্যবহারের যে বক্সটা আমার, এটাও হচ্ছে খালি হয়ে গিয়েছিল, পরে আমি ধুয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে সবগুলো মশলা আমি ঢুকিয়ে নিচ্ছি। এটার মধ্যে অনেকগুলো সেকশন আছে, সেই কারণে হচ্ছে আমি দুইটার মধ্যে মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটার মধ্যে হলুদের গুঁড়ো, আর একটার মধ্যে ধনিয়ার গুঁড়ো, আর দুইটার মধ্যে হচ্ছে আবার লবণ নিয়ে নিব। যে জিনিসগুলো একটু বেশি প্রয়োজন হয় সেই জিনিসগুলোই হচ্ছে বেশি করে নেওয়া হয়। বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা দেখিয়েছিলাম, ওই যে অ্যালোভেরা নিয়ে যে আমি চুলের জন্য একটা তেল তৈরি করেছিলাম তখন শেয়ার করেছিলাম। সেই সময় থেকে মূলত একটা আপু কয়েকবার প্রশ্ন করেছে যে আমি যেন অ্যালোভেরা গাছের যত্নটা দেখাই। এরপরে হচ্ছে আমার আরও কমেন্ট এসেছে ওই ভিডিওটাতেই যেন আমি অ্যালোভেরা গাছের যত্নটা কিভাবে করি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওগুলো সবসময় বেশ কিছুদিন আগের করা থাকে, তো আপনারা যখন একটা প্রশ্ন আমাকে করেন সেই জিনিসটা আমাকে নতুন করে শ্যুট করতে হয়। নতুন করে শ্যুট করার দেখা গেছে কয়েকদিন পরে মূলত সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়, এ কারণে উত্তরটা পেতেও আপনাদের একটু লেট হয়ে যায়। তো বিষয়টা আশা করি আপনারা বুঝবেন। আজকের ভিডিও তো আর আজকেই আপনাদের সাথে শেয়ার করি না, এই যে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটাও মোটামুটি 3-4 দিন বা 5 দিন আগের করা একটা ভিডিও। তো বুঝতেই পারছেন আপনারা কমেন্ট করার পরে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি, তবে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল। তবে আজকেই কিন্তু সেই অ্যালোভেরা গাছ এবং কি অ্যালোভেরা গাছের যত্নটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার চিনির জারে চিনিও শেষ হয়ে গিয়েছিল, সেটাও ঢুকিয়ে নিলাম। আর চিনির মধ্যে এরকম কয়েকটা লবঙ্গ দিয়ে রাখলে চিনির মধ্যে একদমই পিঁপড়া ধরে না। এর আগে কিন্তু আমি অনেকবার অনেক বয়ম চেঞ্জ করে করে চিনি রেখেছি, যেখানেই রাখি না কেন পিঁপড়া হচ্ছে ঢুকেই পড়ে। তবে যখন থেকে আপনাদের ভাই আমাকে বলেছে একটু লবঙ্গ দিয়ে রেখো, তো সেটা দিয়ে রাখছি, তারপর থেকে কিন্তু একটা ফোঁটা পিঁপড়াও মানে ঢুকেনি। তো আপনারা কিন্তু বিষয়টা মানে একটু ফলো করতে পারেন, যাদের এরকম চিনির মধ্যে পিঁপড়া ঢুকে যায় তো তারা চাইলে এরকম লবঙ্গ দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের চিনিও সেফ থাকবে। আজকে দুপুরের জন্য হচ্ছে সামুদ্রিক মাছ বেগুন দিয়ে রান্না করব, তো ওটা এক চুলাতে বসিয়ে দিয়েছি। আর পাশের চুলাতে হচ্ছে রোজার জন্য আর আমার জন্য সকালে নাস্তাটা করে নিচ্ছি। রোজার বাবাকে তো চাপড়ি তৈরি করে দিয়েছিলাম, তবে রোজা আর আমি হচ্ছে আজকে নুডলস খাবো। বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল সকালের নাস্তায় একটু নুডলস খাই, তো আজকে হচ্ছে একটু সময় করে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু সকালের নাস্তাটা আলাদাভাবে করা হয় আর দুপুর আর রাতের জন্য আলাদাভাবে রান্না করা হয়, যদিও আমি একসাথে সব কিছু রান্না করে ফেলি, তবে ভাত তরকারি কিন্তু আর সকালে খাওয়া হয় না, সকালবেলা আলাদা কোনো না কোনো নাস্তা বানিয়েই মূলত খাওয়া হয়। তো আজকে হচ্ছে নুডলসটা করে নিয়েছিলাম, মামে সেটাই খেয়ে নিচ্ছি। আর রোজা কিন্তু সবটুকু নুডলস শেষ করতে পারিনি, ওকে আমি সবসময় খাবারটা একটু বেশি দিয়ে দেই পরিমাণে, কারণ ও হচ্ছে কম দিলেও কিছুটা খাবার বেশি করবে আর বেশি দিলেও কিছুটা খাবার বেশি করবে। সে কারণে আমি চেষ্টা করি পরিমাণের তুলনায় একটু বেশি দেওয়ার জন্য, যেন খাবার একটু বেশি করলেও কোনো সমস্যা না হয়, লিগালি ওর পেটে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল ততটুকু যেন চলে যায়। তো
তো এরপরে কিন্তু পুরো বাসা গোছানো থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, ক্লিন করা সব কিছু করে নিয়েছিলাম। তারপর মামে গোসলও করে নিয়েছিলাম, আর গোসলের আগে বেশ কিছু কাপড় চোপড়ও ধুয়েছিলাম, সেগুলো হচ্ছে বারান্দাতে শুকাতে দিয়ে দিলাম। আর এদিক থেকে হচ্ছে দেখলাম যে আমার বারান্দার গাছগুলো বেশ মানে পানি শূন্যতায় ভুগছে, মানে মাটিটা শুকিয়ে গেছে, সে কারণে এখন পানি দিতেও চলে এসেছি আর আপনাদের সাথে গাছগুলো শেয়ার করছি। আর সেই সময়ও কিন্তু আমি অ্যালোভেরা গাছটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম, একটু পরেই সেটা শেয়ার করব। আর কয়েকদিন আগে আমি হচ্ছে টমেটোর বীজ ফেলেছিলাম, দেখেন কি সুন্দর চারা বের হয়েছে, অনেকগুলো চারা বের হয়েছে। তো এগুলো যখনই বড় হবে আমি হচ্ছে বারান্দায়, তারপর হচ্ছে ছাদে, সব জায়গাতে কিন্তু আমি এই চারাগুলো আলাদা করে করে লাগাবো। তো দেখব কোথায় ভালো হয়, কোথাকার গাছগুলো মূলত বেশি ফলন হয়। তো জানি না কতটুকু বাঁচিয়ে তুলতে পারবো, চেষ্টা করে যাব আর কি, গাছগুলোর সঠিক পরিচর্যা করে যেন গাছগুলো বড় করে তুলতে পারি। আর এদিক থেকে পুঁই শাকও কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আমি হচ্ছে আগামীকালই পুঁই শাকটা কেটে নিব। আর পুঁই শাকটা হচ্ছে যত বেশি কাটা হবে তত বেশিই মূলত ডাল ছড়াবে। আর যদি একটা দুইটা লতা এরকম বড় হতে দেই, এতে করে কিন্তু ডালপালা কমই একটা দুইটাই থেকে যাবে। সে কারণে মূলত এগুলো কেটে নিয়ে রান্না করে ফেলবো, আর পরবর্তীতে হচ্ছে আবার প্রত্যেকটা পাতার গোড়া থেকে আরও ডাল বের হবে। এখন হচ্ছে আমি বারান্দার বাদবাকি গাছগুলোতেও পানি দিয়ে নিচ্ছি। আমার যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। আর আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখন হচ্ছে আমি অ্যালোভেরা গাছটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার সেই অ্যালোভেরা গাছ, যেটা শুধু কয়েকটা আপুর প্রশ্ন পেয়েছি তা না, এর আগেও আমার অ্যালোভেরা গাছ অনেকেই পছন্দ করেছেন। তবে সত্য কথা বলতে আমি কিন্তু আমার অ্যালোভেরা গাছের কোনো ওই রকম স্পেশাল যত্নই নেই না, শুধুমাত্র একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে কড়া রোদে যেন না থাকে, একটু ছায়াযুক্ত জায়গায় যেন থাকে। আর কন্টিনিউ পানি দেওয়া যাবে না, প্রতিদিন গাছে পানি দিলে কিন্তু গাছের গোড়া পচে মরে যাবে। গাছের যখন মাটিটা একদম শুকিয়ে যাবে তখন খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে। আর ছায়াযুক্ত জায়গায় যেখানে আলো আসে তবে রোদ ওই রকমভাবে পায় না, সেই জায়গাতে রেখে দিয়েছি। আর খুব সুন্দর কিন্তু গ্রোথও হচ্ছে, আর পাতাগুলো অনেক মোটা মোটা হয়েছে। এই ছিল সিম্পল আমার অ্যালোভেরা গাছের যত্ন। আর এখন হচ্ছে দুপুরে রোজাকে খাওয়াতে বসেছি। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।